সমন্বয় পরিচয়ে গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গেলে পুলিশের কাছে হাতে নাতে গ্রেফতার হয় এদিকে সমন্বয়ক নামে চাঁদাবাজির দল খুলে বসেছে এনসিপির নেতাকর্মীরা এমন বিস্ফোরক মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাত্রদলের কর্মীরা। সেই সাথে ছাত্রদলের কর্মীরা আরও বলেন এইসব সমন্বয়ক পরিচয় দিয়ে এক একজন সমন্বয়ক লাখ লাখ টাকার গাড়িতে বসে এখন তারা পাশের দোকানে চা খেতে যাচ্ছে সেই রকম ভাব নিয়ে। আর প্রতিটা জেলায় সমন্বয়ক পরিচয় দিয়ে দোকান থেকে শুরু করে সব জায়গায় চাঁদা তুলতে গিয়ে পুলিশের হাতে আটক হচ্ছে। এমন একটি ঘটনা ঘটেছে বরগুনায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করেন এক সমন্বয়ক। আমার চেনো হাবদাই তোর দাঁত পাড়াই দেবো আইসে আমার দোকানে ঝাপ টানে, ঠিক আছে, দোকান 2 মাসের জন্য বন্ধ থাকবে। আমাকে দেখা মাত্রই, ঠিক আছে, তারা অকৃত্যভাবে হামলা। শুধু তাই নয়, জুলাই বিক্রি করে নতুন বাইক আইফোন কিনছে এইসব সমন্বয়ক পরিচয় দিয়ে তাদের আর ছাড় নয়। এভাবে এবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে জুলাই বিপ্লবের সামনের কাতারে থাকা এই হাদি। আমাদের ভাই বোনেরা অনেকে করাপ্টেড হয়ে যাচ্ছে। আমি কোনোভাবে ভেবে পাই না আমার যেই ভাই 400 টাকা 500 টাকার টি শার্ট পরতে 1 বছর আগে, সে এখন 5000 টাকার টি শার্ট প্রত্যেকে পরে। একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতে যা ধার করতে হতো, তার হাতে এখন আইফোন কোত্থেকে আসে এটা বলতে হবে। সুতরাং বিএনপি যদি চাঁদাবাজি করে, জামাত যদি করে, তাদের বিরুদ্ধে আমরা বলবো এর মানে এই না এই জুলাইকে যদি কেউ বিক্রি করে দিয়া নতুন বাইক কেনে, আইফোন চালায়, ফ্ল্যাট কেনে, তারে আমরা ছাইড়া দেওয়ার মালিকানা দেই না। এছাড়াও নাটোরে ফুড অফিসারের কাছ থেকে চাঁদা নিতে গিয়ে 5 লাখ টাকা সহ চাঁদাবাজ আটক হয়েছে। তাহলে আমরা কি এই চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, রাহাজানি দেখার জন্য এই দেশ স্বাধীন করেছে দেশের জনগণ? বাগেরহাটের রামপাল ইউনিয়নে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষ চলছে। এছাড়াও এনসিপির সমাবেশে আসা নারীদের টাকা দেওয়ার পর সেই মহিলাকে প্রশ্ন করলে মহিলা বলেন, এটা আমাদের যাওয়ার ভাড়া দিয়েছে এনসিপি। দেখলাম যে টাকা নিলেন ওইখান থেকে, শহীদ মিনারের সামনে থেকে আপনারা হাতে, এবং এখানে এসে সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা করলেন। কিসের টাকা নিলেন? এটা ভাড়া, বাসা যাওয়ার ভাড়া। কে দিল ভাড়াটা? দিল কেউ দেয়নি, মানে আমি যাকে নিয়ে আসছি তাদের ভাড়াটা নিলাম। আপনি যে বললেন যে আপনি এনসিপির সাথে আসেন, অন্য দলে আসছেন, তাহলে মিথ্যা কথা কেন বললেন? শুধু তাই নয়, যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে এসেছে তারা নিজেরাই জানে না যে তারা কেন সেখানে এসেছে। বলতে পারলাম না ভাই, ঠিক মতন বলতে পারলাম না। এখানে আসছি আমার বড় ভাইয়ের সাথে সমাবেশ। কাদের সমাবেশ এটা? কাদের সমাবেশ? মানে সমাবেশটা কারা করছে? সমাবেশটা করছে কারা জানি না ভাই। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে যারা এখন নিজে দল করেছে তারাই এখন দেশের মানুষের কাছে দিন দিন হাসি পাত্র হয়ে যাচ্ছে। দেশে যেভাবে আইনের শাসন থাকা দরকার তার কোনোটাই নেই বলে দেশে দিন দিন চাঁদাবাজি বেড়েই চলেছে। তাই বাংলাদেশ সেনাবাহিনীর একটি সতর্কমূলক ভিডিও নতুন করে জনগণের মনে নাড়া দিয়েছে। চলেন তা শুনে আসা যাক। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমরা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। তাই ভবিষ্যতের কথা ভেবে সবাইকে সতর্ক করেন তিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। পরিশেষে বলতেই চাই, দেশ কি স্বাধীন আছে না আবারও স্বাধীন করতে হবে? এখনো আমি কোন দলেরই সাপোর্ট করি না। দেশে নাই সরকার, কাকে সাপোর্ট করে মরবো? এই দেশ তো সাপোর্ট করে, এটাই তো বড় সমস্যা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।